আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বেশ কয়েকটা কাজ দেখাবো। তো সর্বপ্রথম দেখাচ্ছি যে সোকাপগুলো বাঁকা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মোটরসাইকেলের সোকাপ, দুটো সোকাপই বাঁকা হয়েছে। সেই সোকাপগুলো আমি কোনো প্রকারের ডাং ছাড়াই সোজা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন। তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে গাড়িটার। এই যে টিটা আছে, সেই টিটাও মানে পুরোটাই ভাঁজ হয়ে গেছে, সেটা সোজা করতে হবে। তো এটা সোজা করতে অনেকক্ষণ সময় লাগে, তাই ওইটার ভিডিওটা আমি করতেছি না, কিন্তু আমি সোজা করাটা আমি দেখাচ্ছি। এদিকে মোটরসাইকেলের ইঞ্জিনের যে কাজগুলো করে, এই যে দেখতে পাচ্ছেন 3 ভালভের মোটরসাইকেল এটা। তো এটাতে মূলত 3টি ভালভ থাকে। তো দেখতে পাচ্ছেন এটা পুরো ইঞ্জিনটারই কাজ করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানেক্টিংটা খোলা হয়েছে। তো এটা এখনও পার্টস পাওয়া যায়নি, এই জন্য এই কাজটা একটু দেরি হবে। তো আজকে আমি 35 সিবক করতেছি, সেই কাজটা আমি দেখাবো একটু পরে। অবশ্যই আপনার ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। তো এই যে মোটরসাইকেলের যে সোকাপগুলো ভাঁজ হয়েছে, সেইগুলো আমি হাইড্রোলিক মেশিন দিয়ে সোজা করি, কোনো প্রকারের ডাং ছাড়াই, যাতে কোনো প্রকার স্পট না হয়। খুব সূক্ষ্মভাবে কাজটি করতে হয়। তো আপনারা সকলেই জানেন আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। চাইলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে মোটরসাইকেলের কাজ করাতে পারবেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া থাকবে। যারা দূর দূরান্তে আছেন, কুরিয়ারের মাধ্যমে কাজ পাঠিয়ে দিয়ে কাজ করে নিয়ে যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন সোকাপগুলো সোজা করা হচ্ছে হাইড্রোলিক মেশিন দিয়ে, প্রেসার দিয়ে সোজা করা হচ্ছে। তো সোকাপ এবং টি সোজা করতে কত টাকা খরচ হয়ে থাকে, যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সোকাপগুলো সোজাই করা হচ্ছে। আর একটু পরে আমি দেখাবো যে আসলে যাদের ট্র্যাক্টর আছে বা সেলফ আছে, সেলফের কাজও আমার এখানে করা হয়। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, এবং শেষে দেখাবো 35-এর সিলিন্ডারের স্লিপ। তো এটা হচ্ছে সেলফ, এটার সেলফের কাজ করব এটার। তো এই যে সেলফের 3টে বুশের কাজ করব। আর এই যে এটা হচ্ছে 35-এর সিলিন্ডার, সেই সিলিন্ডারের স্লিপটা তৈরি করা হচ্ছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের সিলিন্ডার লাইনার তৈরি করা হচ্ছে 35-এর। তো মূলত এখানে স্লিপের কাজ অলরেডি শেষের দিকেই। তো এগুলো হচ্ছে কানেক্টিং, এটা হচ্ছে হিরো হোকারের কানেক্টিং। এই কানেক্টিংয়ের কাজ করা হয়েছে, নতুন কানেক্টিং ফিটিং করা হয়েছে এটা। তো এটা সাইডে রাখতেছি, এটার কাজ যেহেতু শেষ। তো 35-এ কী পিস্টন ব্যবহার করতেছি অনেকে জানতে চায়। তো মাইল পিস্টন দেখতে পাচ্ছেন 35 স্টেডি সাইজ, মানে 0 সাইজ পিস্টন ব্যবহার করা হচ্ছে। তো স্লিপটা কতটুকু টাইট যাবে সেই অনুযায়ী এখানে মাপ নেওয়া হচ্ছে। আর এই পাশে আমি সিলিন্ডার বোরিং করতেছি, তো ভিডিও করতেছি, এই জন্য বোরিং মেশিনটা ওকে ধরাই দিছি। তো এখানে বোরিংয়ের কাজ চলতেছে, ওই পাশে স্লিপের কাজ চলতেছে, সোকাপের কাজ শেষ হয়ে গেছে মূলত। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্লিপের কাজটা করা হচ্ছে। তো অনেক দূরের এক ভাই আমার এখানে কাজ নিয়ে আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি নিজেই বলবে উনি কোথা থেকে আসছে। কাজ করতে বাইরে থেকে লোক আছে, রংপুর থেকে আমার লেগে কাজ করতেছে। তো আপনারা নিজের মুখে শুনলেন উনি কোথা থেকে আসছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।